এই যে গাইস চাঁদপুর স্টেশন দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে গাইস বান্দর এখানে জিজ্ঞাসা করবো যে এখান থেকে কটার সময় ট্রেন আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস তোমরা হয়তো জানোই আমি আছি মুরাদাবাদের চাঁদপুরে। তো গাইস এখন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 9টা। ঠিক আছে, 9টায় উঠলাম ব্রাশ ট্রাশ করে, আর এখন দেখো মেঘলা মেঘলা ওয়েদার, কি সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো মেঘ করে আছে হালকা করে। তো গাইস এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করে হালকা করে, তারপরে একটু যাবো বাইরের দিকে, সবজি বাজারের দিকে। ঠিক আছে, তো দেখো ফুল ব্লগটা। এই গাইস এখন আমরা নিচে নেমে পড়ছি। এই যে আমাদের খালাদের বাড়ি। হ্যাঁ গাইস, এই যে এখন নিচে চলে এসেছি, তারপর বসে পড়লাম হালকা করে খাবার খাওয়ার জন্য। আর আজকের বেলার খাবারটা একটু অন্যরকম, যেমন ছিল এই যে আলুতে আর ভাতে ভাজা, আর সঙ্গে ছিল আমের আচার। বেশ এখন এটা দিয়ে বেলার খাবারটা সেরে ফেললাম। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরিয়ে পড়লাম। এই যে খালু আর আমি একটু বেরিয়ে পড়লাম বাজারের দিকে যাওয়ার জন্য। মানে এটা আমার ফুল ব্লগ হচ্ছে এখানে। ঠিক আছে, আর এই যে এখন এই গলি থেকে বেরোতেই এই যে হাইওয়ে, এটা এইদিকে সোজা চলে যাচ্ছে দিল্লি। দেখতে পাচ্ছি আমার ট্রাফিক জ্যাম পুরো আছে, প্রচুর ভিড় এই রাস্তাটা হয়। यहाँ तो ऐसे ही चले ना पूरा। और मतलब बाजार कितना दूर है? बाजार तो सामने भी, हम तो मछली बाजार हमारा अलग है ना। আচ্ছা আচ্ছা, মানে মাছের বাজার। ঠিক আছে, মাছ কিনতে। তো গাইস এখন বাজছে বেলা 10টা, 10:30টার মতন বাজছে। ঠিক আছে, আর যে হারে রোদটা বেরিয়েছে মনে হচ্ছে পুরো 12টা হয়ে গেছে। ঠিক আছে, প্রচুর রোদ লাগছে এখন এই সময়। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাজারের দিকে। গাইস এখন হেঁটে হেঁটে অনেকটা আসার পর কিন্তু এই যে এখানে মানে মাছ বিক্রি করে, তো এখানে এখন বসে না মাছ। এখন আবারও ঘুরে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছ, বলতে গেলে ট্রাক্টরেরও কাজ হবে আর এই যে জেসিবিরও কাজ হবে, একদম সেই লেভেলের আছে। কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি অন্যদিকে, তো দেখতে পেলাম খুব সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। তো গাইস এখন যাচ্ছি আবারও অন্য সাইডে একদিকে। তো ওটা কি বলে? ওটা चरी হ্যাঁ चरी গাইস এইগুলো দেখো, আমি তো প্রথমে মনে করলাম যে আখ গাছ ওঠে, কিন্তু এগুলো বলছে কি গাছ? चरी चरी চেরি, চেরি গাছ। ওটা কেমন? इस पे वो गाय खाती है, इसके लिए गाय दूध सही है इससे। মানে গাইস মানে ঘাসের বদলে এখানে এই গাছ লাগানো হয় নাকি? हाँ, ও, ঘাসের জন্য মানে এসব গাছ লাগানো হয় গাইস। আর এই গাছ, এইগুলো কি গাছ এগুলো? साल देसी है पेड़, হ্যাঁ देसी 100 पेड़ है। ये भयंकर ढोला है। এই যে গাইস বান্দর তো গাইস বান্দর দেখতে পেলে তো ওই যে। हाँ देखती बात। হ্যাঁ তো গাইস এখন নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো এই যে দোকান থেকে একটা ক্যাম্পা নিয়েছি, এখন সেটা খেয়ে যাচ্ছি। আর গাইস এই যে মাটির কলসি হাঁড়ি এখানে বিক্রি করছে। বহুত মতলব यहाँ बहुत धूप है, মানে অনেক রোদ দিচ্ছে গাইস এখানে, একদম ফাটাফাটি রোদ দিচ্ছে। এই যে মুরগির মাংস, তো গাইস এখানে মুরগির মাংস মানে আমাদের হিন্দু দাদাদের ভাইদের মানে এখন এই সময় পরব মানে পুজো আর চলছে, তাই এখন সব কিছুই বন্ধ ছিল, তাই অনেকটা দূর থেকে এটা নিয়ে আসতে হলো। এটা আমি এখন রাখতে যাচ্ছি বাড়িতে, রেখে পর আরও এক জায়গায় আমাকে যেতে হবে। কোথাও যেতে হবে সেটাও বলবো আমি। মুরগি, হ্যাঁ তো গাইস এখন এই যে বাড়িতে এখন রেখে এখন যাচ্ছি আমি যেখানে যাব। তো গাইস আমি এখন যাব বাস স্ট্যান্ড, জিজ্ঞাসা করতে যে এখান থেকে ওটার সময় মুরাদাবাদ স্টেশনের বাস আছে। ঠিক আছে, কেননা আমাদের 2 তারিখে মুরাদাবাদ স্টেশন থেকে আসানসোল স্টেশনের গাড়ি ট্রেন আছে। 2 তারিখে বাড়ি ফিরবো, তো তাই সেখানে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে কটার সময় বাস আছে এখান থেকে আর কটার সময় ট্রেন আছে। তো গাইস এখন আমরা ট্রেন লাইনেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্টেশন আর বাস স্ট্যান্ড একদমই কাছাকাছি এখানে। তো যাচ্ছি, দুটো কাজে হয়ে যাবে একসাথে, 2 জায়গায় জিজ্ঞাসা করা। কেননা আমাদের সন্ধ্যে 6টায় আমাদের মুরাদাবাদ স্টেশন থেকে ট্রেন আছে, তো তাই জিজ্ঞাসা করতে যাচ্ছি যে কটার সময় এখান থেকে যাওয়ার আছে। ঠিক সময় আমাদেরকে বেরোতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। এই যে গাইস চাঁদপুর স্টেশন দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে চাঁদপুর স্টেশন। তো গাইস স্টেশনে জিজ্ঞাসা করে নেবো যে কটার সময় ট্রেন আছে, আর বাস স্ট্যান্ডেও জিজ্ঞাসা করে নেবো যে কটার থেকে বাস আছে। প্রথমে তো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস জিজ্ঞাসা করতে যে কটার সময় এখান থেকে বাস আছে। তো এসে পরে এই যে স্টেশনে যাব। তো এখন চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক। চাঁদপুরের বাস স্ট্যান্ড।
দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে জিজ্ঞাসা করে নেবো যে কটার সময় এখান থেকে বাস আছে। এখানে জিজ্ঞাসা করলাম, আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে 6টার সময়, তো কিন্তু এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে বলছে নাকি দুপুরের বেলায় কিছু গাড়ি নেই, তো মানে এখন আমাদেরকে স্টেশন যেতে হবে। মানে এখান থেকে গাড়ি আছে কিন্তু কেটে কেটে যেতে হবে। गाड़ी মানে এখান থেকে নূরপুর, তারপর মুরাদাবাদ, মানে কেটে কেটে যেতে হবে। তো এখন যাচ্ছি স্টেশনে, তো স্টেশনে চলো দেখি ওখানে কটার সময় ট্রেন আছে। সেখানে স্টেশনে চলে এসেছি। এই যে ওইখানে রয়েছে টিকিট কাউন্টার, তো সেখানে যাব, সেখানে জিজ্ঞাসা করবো যে এখান থেকে কটার সময় ট্রেন আছে। টিকিট কাউন্টারের দিকে এখন চলে এসেছি, এখানে জিজ্ঞাসা করে নিই এবার। এখানেও জিজ্ঞাসা করলাম, এখানেও দুপুরে কোনো ট্রেন নেই, তাই এখন কেটে কেটে বাসেই যেতে হবে আমাদেরকে। গাইস এখন 2 তারিখে আমরা মুরাদাবাদের থেকে চাপবো ট্রেনে। তো দেখা হচ্ছে কত তারিখে, 3 তারিখে, হ্যাঁ 3 তারিখে 1:30 আমরা আসানসোলে পৌঁছে যাব। তো গাইস আমরা 3 তারিখে বাড়ি পৌঁছে যাচ্ছি। তো গাইস ভালো ভালো ব্লগ আসবে, আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো, একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য বাই বাই।